আচ্ছা, এর আগে মহাকাশে হিউম্যান মানে মানুষ পাঠিয়েছে কোন কোন দেশ? জেনারেল নলেজের প্রশ্ন, বলুন দেখি। রাশিয়া, আমেরিকা, চায়না, আর না, আর নাম খুঁজে পাবেন না। 4 নম্বর নামটা হবে ভারতের, আর সেজন্যই তো গগনযান। 40 वर्ष के बाद कोई भारतीय अंतरिक्ष में जाने वाला है, लेकिन इस बार टाइम भी हमारा है, काउंटडाउन भी हमारा है और रॉकेट भी हमारा है। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন এই গগনযানে কারা সওয়ারি হবেন, এবং 400 কিলোমিটার রেডিয়াসে 1 থেকে 3 দিন তারা পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে গিয়ে, অভিকর্ষ শক্তির বাইরে গিয়ে মহাকাশে 3 দিন বা 2 দিন কাটাবেন। আপনারা জেনে গেছেন, তাদের নাম ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারা প্রস্তুতি নিচ্ছেন, অনেক দিন ধরে তারা প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতি এখনও নেবেন আগামী বছরের জন্য, কারণ 2025 ঐতিহাসিক হতে চলেছে ভারতের মহাকাশ বিজ্ঞানের জন্য বা মহাকাশ চর্চার জন্য। তার কারণ 4 জন ভারতীয় স্পেসশিপে চড়ে 4 জন ভারতীয় তারা মহাকাশে পাড়ি দেবেন। এর আগে আরও একজন ভারতীয় মহাকাশে পাড়ি দিয়েছিলেন, তবে স্পেসশিপটা আমাদের ছিল না। রাকেশ শর্মা 1984 সালে মহাকাশে পাড়ি দিয়েছিলেন, ফিরে এসেছিলেন। তখনকার প্রধানমন্ত্রী যখন জানতে চেয়েছিলেন যে মহাকাশ থেকে আমাদের দেশ ভারতকে কেমন দেখলেন, রাকেশ শর্মা বলেছিলেন, সাড়ে জাহাঁ সে আচ্ছা। তো সেসব অতীত, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি আমরা। গগনযানে করে 4 জন মহাকাশচারী যাবেন। Group Captain Prashant Balakrishnan Nair. Group Captain Ajit Krishnan. Group Captain Angad Pratap. Wing Commander Shubhanshu Shukla. তো এই মহাকাশচারীরা যাওয়ার আগে, তাদের লাইফ রিস্ক নেওয়ার আগে যদি এরকম কোনো পরীক্ষা নিরীক্ষা করা যায় যে একটা রোবট পাঠিয়ে দিলে কেমন হয়, যে মহাকাশে থাকার সময় যে সব কিছু ভেবে চিনতে দেখে নিতে পারবে, আমাদের যে শরীরের প্যারামিটারগুলো আছে, আমাদের সেই প্যারামিটারগুলো সব কিছু মেনটেন করা সম্ভব হচ্ছে কিনা। মানে যে স্পেসশিপ বা মহাকাশযান যাবে, যে ক্যাপসুলের মধ্যে সেখানে মহাকাশচারীরা থাকবেন, সেখানে যদি একটি রোবট প্রথমে পাঠিয়ে দিয়ে দেখা যায় যে 1 দিন 2 দিন বা 3 দিন থাকার মতো যে শারীরিক অবস্থা হওয়া উচিত বা পরিবেশ থাকা উচিত একটা মানুষের থাকার জন্য, সেই পরিবেশ সেখানে আছে কিনা, মেনটেন করা সম্ভব হচ্ছে কিনা। মানুষের ভালো চাইতে পারে এমন একজন বন্ধু খোঁজার জন্য রোবটের নাম দিতে হবে মানুষের বন্ধুর নামে, মিত্র বা মিত্রা। হ্যাঁ, বম, বম মানে মহাকাশ, আমরা তো পড়েছি ছোটবেলায়। তো নাম দেওয়া হয়েছে বম মিত্র, একটি রোবট। এই বম মিত্র বা বম মিত্রা আগে এই রোবট যাবে এবং গিয়ে মহাকাশে গিয়ে এই গগনযানের মাধ্যমে মহাকাশে থেকে সেখানে দেখে আসবে যে ক্যাপসুলে মানুষের থাকার মতো পরিবেশ রয়েছে কিনা। 1 দিন 2 দিন থাকতে গেলে কি কি প্রবলেম হবে, কি কি সমস্যা হতে পারে, ওখানে টেকনিক্যালি কি কি জায়গায় ইমপ্রুভ করতে হতে পারে, সেই সব দেখে আসার পর এই 4 জন মহাকাশচারী যাবেন। তো এই 4 জন মহাকাশচারীকে আগে ওই মিত্র বা মিত্রার উপর ভরসা করতে হবে, সেই বন্ধুর উপর, যে বন্ধু এসে আমাদের সঠিক ডেটা দেবে, যে বন্ধু এসে আমাদের সব অ্যানালিসিস করে জানাবে যে হ্যাঁ এইরকম এরকম সময় এই 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 হতে পারে, এইখানে রক্তচাপ বাড়তে পারে, এখানে হৃদযন্ত্রের সমস্যা হতে পারে, এটায় মস্তিষ্কের উপর চাপ পড়তে পারে, স্পেস ক্যাপসুলের এখানে সমস্যা আছে। সেই সব কিছু রেকটিফাই করে তবেই এই 4 জনকে পাঠানো হবে গগনযানে। এটাও নিঃসন্দেহে এক অন্যতম বড় আবিষ্কার হয়ে থাকবে বা ভারতের মহাকাশ চর্চার ইতিহাসে লেখা থাকবে।
এই বোম মিত্রা। কারণ এই বোম মিত্রা কনসেপ্টের মাধ্যমে প্রথমেই বিপদে না ফেলে আগে জরিপ করে নেওয়ার কাজটা তৈরি করে নেওয়া হচ্ছে। ঠিক যেমন রাশিয়া যখন মহাকাশযান নিয়ে বা মহাকাশ গবেষণা নিয়ে খুব উচ্চ পর্যায়ে একটা চলে গিয়েছিল, যে সময় প্রথম মহাকাশযানে করে ইউরি গ্যাগারিনকে পাঠানোর কথা ভাবা হয়েছিল, তার আগে লাইকা পাঠানো হয়েছিল। লাইকা অর্থাৎ একটি কুকুর, যে কুকুরটি সুস্থভাবে যদি মহাকাশে থাকতে পারে, সেই পরিবেশ রয়েছে এটা যদি প্রমাণ হয়, তারপরেই মানুষ পাঠানো যাবে। তো ইউরি গ্যাগারিনের আগে লাইকা পাঠানো হয়েছিল। আর আমাদের গগনযানে মানুষ পাঠানোর আগে আমরা কিন্তু কোনো পশু, কোনো জীবজন্তু কারো উপর এক্সপেরিমেন্ট করছি না, আমরা করছি রোবটের উপর, আমরা করছি যন্ত্র মানবের উপর। সফল হয়ে ফিরে আসুন বোম মিত্রা, আরও এক ধাপ এগিয়ে যাই আমরা।